মময়হম ইতি দূরধিয়া। এখানে বলছে ভগবানের মায়া শক্তি তার কার্যকলাপের জন্য লজ্জাবোধ করার ফলে ভগবানের সম্মুখে আসতে পারে না। কিন্তু যে সমস্ত জীব মায়ার দ্বারা মোহিত হয়েছে তারা সর্বদাই আমি এবং আমার এই চিন্তায় মগ্ন হয়ে সর্বক্ষণ প্রলাপ করে থাকে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের মায়া শক্তি ভগবানেরই শক্তি এবং ভগবানেরই ডিউটি করছে, কিন্তু তথাপি লজ্জাবোধ করে। যেমন পুলিশ পুলিশ সরকারেরই একটা ব্রাঞ্চ। পুলিশ সেই নাগরিকদেরই যারা অন্যায় করে তাদের শাস্তি প্রদান করে। তাহলে এখানে দেখা যাচ্ছে পুলিশ সে ডিউটি সরকারেরই ডিউটি, সরকার তাকে বেতন দিচ্ছে এবং সরকারের নাগরিকদের সে জেলে আবদ্ধ করছে এবং তাদের সাজা প্রদান করছে। এটা সরকারেরই ডিউটি। তেমনি মায়া ভগবানেরই ডিউটি করছে, কিন্তু যেহেতু ভগবানের বিরূপ ভাবনা যাদের, ভগবত বিমুখী ভাবনা যাদের, তাদের উনি এই জড়জগতে নানা রকম প্রলোভন দিয়ে এই জড়জগতে দীর্ঘকাল বিভিন্ন দেহ দিয়ে এই জড়জগতে ভোগ প্রদান করছে। তো ভোগ তো ভগবানেরই, কিন্তু সেই ভোগটা বিভিন্ন দেহের মাধ্যমে সে এইভাবে বিভিন্ন রস আস্বাদন করছে এই জগৎ থেকে। তো তাই এখানে মায়া শক্তি সেটা লজ্জাবোধ করে, কারণ উনি ভগবানের বিরুদ্ধে আচরণ করছেন বলে উনি নিজেকে খুব হীন মনে করেন, যা আমার ডিউটিটা হীন। যদিও আমাদের পুলিশ সেটা মনে করে না। পুলিশ সে জনসাধারণকে, সরকারেরই জনসাধারণ, সরকারের বেতন নিয়ে সরকারের জনসাধারণকে পিটায়, কারারুদ্ধ করে বা বিভিন্ন সাজা প্রদান করে, অর্থ তাদের ছুটিয়ে নেয়, বিভিন্ন রকম তাদের জাল সৃষ্টি করে, যারা সরকারের আইন শৃঙ্খলার বিশৃঙ্খলার সৃষ্টি করে তাদের। তো তেমনি এখানে মায়া শক্তি তাদেরই বিশেষ করে প্রলোভন দিয়ে জড়জগতেই রাখে নিত্যকাল, যারা ভগবত বিরোধী ভাবনা, ভগবান থেকে নিজেকে স্বতন্ত্রতা মনে করে এবং সব সময় আমি এবং আমার দাবি করে। যদিও এখানে আমি বলতে তার কিছু নাই, দেহটা জড় পদার্থ, সেই দেহটাকে সে আমি বলছে। যেমন ভগবদ গীতাও সেটা বলেছে, ব্যাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণতে নরাহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নান্নানি সংজাতি নবানি দেহি। তাহলে এইখানেও সেই বলছে এটা বস্ত্র, দেহটা হলো বস্ত্র। কারণ বস্ত্র যেমন এক ব্যক্তি এক বস্ত্র বদলি করে আর এক বস্ত্র পরিধান করে, তার জন্য কোনো তার মমত্ব বোধ হয় না যে আমার এই জামাটা খুলবো না, এই জামাটা আমি পার্মানেন্ট গায়ে রাখবো, বা নতুন জামা পরবো না, পুরনো জামাই আমি রাখবো চিরদিন, চিরুক ফাটুক তাও রাখবো। কিন্তু এই জড়জগতে এই দেহটার প্রতি যারা আসক্ত, তাদের দেহ
তারা ছাড়তে চায় না, তারা দেহটাকে বাঁচাতে চায়। যে নতুন উপায়ে দেহ বাঁচানোর জন্য তারা বিভিন্ন পরিকল্পনা করে এবং অসুস্থ হইলে হসপিটালে দৌড়ায়, ভেলোর বিভিন্ন হসপিটালে। তো তারা মনে করে দেহটা আরো বাঁচাবে, কিন্তু দেহ তো যার যে কয়দিনের, সেই কয়দিনই দেহটা থাকবে, তার ঊর্ধ্বে 1 সেকেন্ডও দেহ থাকবে না। কিন্তু তারা প্রয়াস করে দেহ বাঁচানোর। তো দেহ বাঁচাতে যেয়ে হয়তো হসপিটালে যাচ্ছে, তো রাস্তায় সে দেহ তাকে ছেড়ে, দেহ সে ছাড়বে না, কিন্তু দেহ তাকে ছেড়ে চলে যায়। আর বুদ্ধিমান ব্যক্তি কি করে, না দেহটাকে সময় মতো ছাড়ে এবং দেহের আসক্তি ছাড়ে, দেহের সবকিছু ছেড়ে দেহকে একটা উপযুক্ত ব্যবস্থায় দেহটাকে ছাড়ে, যে ব্যবস্থায় ছাড়লে দেহটা পরবর্তী তার বিশেষ আনুকূল পরিস্থিতিতে দেহ ছাড়ে। আবার কেউ দেহ ছাড়ে সেবার জন্য, বিভিন্ন ব্যক্তি সে দেহটাকে সেবার জন্য ছাড়ে, জগতের সেবায় লাগায়। যেমন প্রভুপাদ, উনি 59 বছর হয়ে 69 বছর, 69 বছর হয়ে গেছে পুরনো দেহ, সে দেহটাকে সারা পৃথিবী কৃষ্ণ ভাবনা অমৃত প্রচারের জন্য ব্যবহার এবং জগতের কল্যাণের জন্য সে দেহটাকে ব্যবহার। তো দেহটা ব্যবহার করার অনেক উপায় আছে। যেমন দেখা যায় দধিচি মুনি দেবতাদের উপকারের জন্য এবং ভগবানের আদেশ পালনের জন্য উনি দেহ ছাড়লেন। আবার ভীষ্মদেব ভগবানের সামনে দেহটা উনি ছাড়লেন। তাহলে এইভাবে তাহলে দেহ ছাড়ার বিভিন্ন পদ্ধতি যারা জানেন, অভিজ্ঞ, তারা দেহটা নিজে ইচ্ছায় ছাড়ে এবং দেহের আসক্তিও তারা আগে থেকেই ছেড়ে যত উপযুক্ত ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার আদি সব কিছু থেকে সে ঊর্ধ্বে আরোহণ করে থাকে এবং দেহটা তার কথা অনুসারে সে পরিচালনা, গুরুদেবের ইচ্ছা অনুসারে দেহ পরিচালনা করে। সে এই জড়জাগতিক কামনা বাসনার দ্বারা পরিচালিত হয়ে দেহ সে ছাড়ে না। আর নির্বোধ ব্যক্তিরা এই জড়জগতের কামনা বাসনা ভোগ লালসায় দেহটা ছাড়বে না, কিন্তু দেহটাকে ছেড়ে চলে যায়, এই অবস্থা হয়। আমরা পরবর্তী 14 নম্বর শ্লোক আমরা আবৃত্তি করব। দ্রব্যম কর্ম চ কাল চ স্বভাব জীব এব চ বাসুদেবাৎ পরো ব্রহ্মণ ন চ অন্য অর্থ অস্তি তত্ত্বতঃ। তাহলে এখানে বলছি সৃষ্টির 5টি মৌলিক উপাদান, 5টা হলো মৌলিক উপাদান, এবং তাছাড়াও কর্ম, শাশ্বত কাল এবং জীবের স্বভাব এবং জীব, এই সমস্তই পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ এবং বাসুদেব থেকে এদের কোনো ভিন্ন সত্তা নেই। এখানেও খুব সুন্দরভাবে বলছে যে এই জগতের স্রষ্টা হলেন ভগবান, জগতের সবকিছু ভগবান সৃষ্টি করেছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবান সৃষ্টি করেছেন। তো তাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সবকিছুই ভগবানের অংশ বা বিভিন্ন অংশ এবং কলা। তাহলে অংশ, কলা এবং
ভিন্নাংশ, তারপরে হলো বিভিন্নাংশ। জীব হলেন বিভিন্নাংশে গণ, শক্তিতে গণ। জীব বিভিন্নাংশ, এটা হলো ভগবানের শক্তি। তো তাই ততষ্ঠা শক্তির অন্তর্ভুক্ত। তাই এখানে বলছে যে তাহলে জীবের 5টা ইন্দ্রিয়, কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, তো এই 10টা। পঞ্চমহাভূত হলো মৌলিক উপাদান। ক্ষিতি অপ তেজ মরুদ্গম, এটা হলো মৌলিক উপাদান, এদের বলে পঞ্চমহাভূত। তারপরে যেটা আছে জীবের স্বভাব। জীব অনাদিকাল থেকেই জড়জগতে আছে। প্রত্যেক জীবের একটা বিশেষ স্বভাব প্রাপ্ত হয়েছে। সেই স্বভাবটা সহজে যাবে না। যেমন ইল্লত যায় না ধুইলে, খুশলত যায় না মইলে। তো তেমনি স্বভাব কোনোদিন মরলেও যাবে না, স্বভাব থেকেই যাবে। তো তাহলে স্বভাবটা বুদ্ধিমান ব্যক্তি কি করে না, স্বভাবটাও কাজে লাগায়। যেমন দেখা যায় পুতনা, পুতনার স্বভাব ছিল চিলড্রেন কিলিং কিলিং মন্ত্রী হয়েছে। তো চিলড্রেন কিলিং মন্ত্রী, উনি সব জায়গায় শিশুদের মারতেন। মারতে মারতে উনি ভগবানকে মারার জন্য স্বভাব হলো তার হলো মারা। তো ভগবানের সাথে স্বভাব তো বদলি করতে পারবে না, তার স্বভাব হলো অকারণে শিশুদের বধ করা। তো ভগবানকেও বধ করতে গেছে, যেহেতু সে স্বভাবটা বদলি করতে পারবে না, ভগবানের কাছে গেছে, কিন্তু স্বভাবের পরিবর্তে সে গোপী ড্রেস পরে গেছে, গোপী বেশ, এবং একদম বৃন্দাবনের বেশ ধারণ করে গেছে। বৃন্দাবনের আইন শৃঙ্খলা মান্য করে সে যেহেতু গোপীদের ড্রেস পরে গিয়েছে, ভগবান তাকে যথোপযুক্ত ব্যবস্থা ভগবান তাকে করেছেন তার, এবং তাকে মাতৃগতি দিয়েছেন। কেননা সাধুর ড্রেসেও অনেক সময় বিভিন্ন ভাবে উপকৃত হওয়া যায়। দেখবেন রাস্তায় হয়তো পুলিশ ঘুরছে, তো সাধু ব্যক্তিকে সে, যদিও সে আগে ক্রাইম করেছে, এখন সে সাধুর ড্রেস পরে ঘুরছে, তিলক করা, একদম সেই কণ্ঠিমালা, হাতে মালা। তো স্বাভাবিক অবস্থায় পুলিশ তাকে ধরতে চাইবে, তাকে সম্মান করে। তো অনেক সময় ড্রেসেও বাঁচিয়ে দেয় পুলিশের, বা যে কোনো কারণে বেঁচে যায়। ক্রাইম করলে অনেক সময় বেশি, সাধু অনেক সময় দোষ করেও অন্য লোকের মতো মার খায় না, বলে ওই সাধু মানুষ থাকে, যা করছে করছে, ছেড়ে। তো এইভাবে রেহাই তো পায়, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হলো ভগবানের ভজনার স্বভাবটাকে ভগবানের দিকে এগিয়ে যাওয়া। তাহলে এখানে পুতনা যে স্বভাব আছে তার সেই স্বভাব বদলি করার তার ক্ষমতা নাই, এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কেউ কারো স্বভাব বদলি করতে পারবে না। তো তাই যেই রকম স্বভাব আছে সেই রকম স্বভাবেই ভগবানের দিকে অগ্রসর হতে হবে। ভগবান স্বভাবও বদলি করে দিতে পারে, এবং ভগবান তার প্রকৃত হিত করতে পারে। তো তাই ভগবান এখানে তার স্বভাব, সেটা ভগবানের কাছে আসলে সব স্বভাব চলে যায়, তখন ভগবানের স্বভাব গুণ তার মধ্যে বিরাজ করে। তাই পুতনা তখন তার হৃদয়, ভগবান তাকে কৃপা করলেন, স্বভাব চলে গেল। সে ভগবান বধ করার মাধ্যমে, অনেক অনেক জায়গায় দেখা যায় কোনো কোনো ব্যক্তি যে স্বভাব এতই খারাপ হয়ে গেছে, তাকে যদি ভক্ত হয় তাকে তবু মরার পরে অনেক অনেক লোককে ক্লেশ দেয়। যেমন আমরা দেখেছি বৃত্তাসুর।
বৃত্তাসুর ভগবানের ভক্ত ছিল, কিন্তু ভগবানের কাছে দেবতারা, ব্রহ্মা আদি সবাই শিব নালিশ নিয়ে গেল যে বৃত্তাসুর এর জন্য সারা ব্রহ্মাণ্ডে খুব উত্তেজনা হচ্ছে, আমাদের টিকা মুশকিল হয়ে যাচ্ছে। তো ভগবান দেখলো ব্রহ্মাণ্ড পরিচালনা করতে হতে পারে বৃত্তাসুর আমার ভক্ত, কিন্তু তার বধ করা প্রয়োজন। তাই ভগবান বলে দিলেন তার বধ করার উপায়। দধিচি মুনির অস্থি মেরুদণ্ড নিয়ে আসো, তোমরা বজ্র বানাও, ওকে বধ করো। তাহলে ভগবান এমন এমন কোনো ব্যক্তি বিশৃঙ্খলার সৃষ্টি করে, তার মৃত্যু না হলে জগতে উৎপাতের সৃষ্টি, সেটাও ভগবান কল্যাণের জন্য অনেক সময় ভক্তদের উপর করে। তার তাতে কি হয়, তার হিতই করে। দেবরাজ ইন্দ্রের কি করলেন, কোনো যেই পজিশন সেই পজিশনেই রাখলেন। দেবরাজ ইন্দ্রের পজিশন পদ কোনো উন্নত হলো না, কিন্তু বৃত্তাসুরের পদ একদম ভগবানের পার্শ্বদ হয়ে গেল। এইভাবে ভগবান উপকার করে, জড় জগতে উৎপাতের সৃষ্টিকারীকেও ভগবান তার উপকার সঠিক করে। যেমন এখানে আমরা পুতনাকে দেখেছি, স্বভাব সেটাই আছে, কিন্তু ভগবান তাকে গ্রহণ করে তার স্বভাবও পরিবর্তন হয়ে গেছে, সে পার্শ্বদত্ত লাভ করেছে। তো ভগবানের সাথে যুক্ত হলেই তার নিত্যকালের স্বভাব চলে যায়। একটা বিষম স্বভাব, তাকে অনেক সাজা খেতে হয়, তার দুঃখ দুর্দশার কারণ হয়ে যায়। কিন্তু সেই স্বভাব যখন ভগবানের সাথে যেন তেন উপায়ে যুক্ত যদি হতে পারে, তাহলে সেই স্বভাব নির্মল স্বভাবে পরিণত হয়। তার মধ্যে ভগবানের গুণাগুণ বিরাজ করে, তখন সেই তার যে অনাদিকালের যে স্বভাব, সেটা থেকে সে বিমুক্ত হয়ে যায়। তো এরপরে আমরা 15 নম্বর শ্লোক আবৃত্তি করব। তো 15 নম্বর শ্লোক, নারায়ণ পরাবেদা দেবা নারায়ণ অঙ্গজা নারায়ণ পরালোকা নারায়ণ পরামাখা। তাহলে এখানে বলছে সমস্ত বৈদিক শাস্ত্র পরমেশ্বর ভগবান নারায়ণ কর্তৃক প্রণীত হয়েছে এবং সেগুলি তারই নিমিত্ত। সমস্ত দেবতারা তারই অঙ্গ থেকে উদ্ভূত এবং তারা সকলেই তার সেবক। স্বর্গ আদি বিভিন্ন লোকসমূহ তারই জন্য এবং বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য কেবল তারই সন্তুষ্টি বিধান করা। তাহলে এখানে আমরা দেখছি যে খুব সুন্দরভাবে ভাগবতমে বলছেন যে সমস্ত বৈদিক শাস্ত্র পরমেশ্বর ভগবান নারায়ণ কর্তৃক প্রণীত হয়েছে। সেটা ভগবান ভগবদ গীতায়ও বলেছেন যে বেদ ও নারায়ণ সাক্ষাৎ। তাহলে বেদ কোথায় থেকে আসছে, না নারায়ণ থেকে আসছে। অহম এব বেদ, ভগবান নিজেই বলছে আমি সেই বেদ আমি প্রণয়ন করেছি, অহম এব বেদ। তো তাহলে বেদে ভগবানের কথা বলা হয়েছে, নারায়ণের কথা বলা হয়েছে, সেটা নারায়ণ প্রতিপন্ন করে নিজেই বলছে, কেননা আমি বেদ প্রণয়ন করেছি। বেদে কি আছে আমি জানি, কারণ ভগবান বেদ সম্বন্ধে জানে। আর কেউ অতটা জানে না, বেদ করে যেটা জানা সেটা সামান্য কিছুই জ্ঞান উপলব্ধি করতে পারে, কিন্তু ভগবানের সেই বেদ সম্বন্ধে পূর্ণ জ্ঞান একমাত্র ভগবানের কাছে আছে, কারণ বেদ ভগবানেরই দ্বারা প্রণীত হয়েছে। তো তাই এখানে বলছে বেদ শাস্ত্র যা আছে
সাক্ষাৎ ভগবত প্রণীত, ভগবান দ্বারা প্রণীত হয়েছে, তাই বেদ সাক্ষাৎ নারায়ণ। আবার বলছে ভগবানের নিমিত্তই সেই শাস্ত্র আদি, এবং সেটা ভগবানের শ্রী অঙ্গ থেকেই উদ্ভূত হয়েছে, এবং তারা সকলেই ভগবানেরই সেবক। কারণ কি, শাস্ত্র সবসময় ভগবানের কথাই বলে, তাই ভগবানের সেবক রূপে অবস্থান করছে। যদিও আমরা এই জড়জগতে শাস্ত্রকে জড়রূপ আমরা প্রত্যক্ষে যা দর্শন করছি জড়রূপ, কিন্তু ভগবান এখানে দেখা যাচ্ছে যে ভগবান উনি এখানে যেটা কথা বলছে বেদ পুরাণ আমরা পুস্তকে লিপিবদ্ধ, কিন্তু ব্রহ্মলোকে এই বেদ শাস্ত্র সবই নিজের স্বরূপে অবস্থান করছে, তারা সেখানে স্বরূপে অবস্থান করছে। তো কাজেই তাদের রূপ আছে, তারা সাক্ষাৎ সেখানে ব্রহ্মার সভায়ও বসে। কাজেই বেদ আদি চেতনা শাস্ত্র যা কিছু আমাদের এখানে গ্রন্থ রূপে আছে, কিন্তু ব্রহ্মলোকে সেটা স্বরূপে অবস্থান করছে। তো তাই এইভাবে বলছে বেদ নারায়ণ থেকেই আসছে এবং ভগবানেরই অভিন্ন অঙ্গ, ভগবান থেকে এটা উদ্ভূত হয়েছে। আর নারায়ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো এই নারায়ণের মানে পরাবিদ্যা অপরাবিদ্যা, তাহলে দুইটা বিদ্যাও আছে। তাহলে পরাবিদ্যা হলো এই চিন্ময় জগৎ, অপরাবিদ্যা হলো এই জড় জগতে চলছে। তো যাই হোক, এইখানে আমরা দেখছি এই যে যত কিছু লোক ভগবানেরই তৈরি, ভগবানেরই সব অংশ, ভগবান থেকে যেটা না ভগবানের অংশ না, সেটাই হলো তার কোনো অস্তিত্বই নেই। ভগবান ছাড়া কোনো জিনিসের অস্তিত্ব আকার স্বরূপ কিছুই নেই। কারণ মায়াও হলো ভগবানের শক্তি, বহিরঙ্গা মায়া হলো ভগবানেরই শক্তি, শক্তিতে গুণ। আর তেমনি শক্তিমান হলেন ভগবান। তাই এই যে সব অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবানেরই দ্বারাই সৃষ্ট, কাজেই ভগবানেরই সব কিছু, ভগবানের সাথেই যুক্ত, ভগবানেরই অংশ। আর যেই জিনিস ভগবানের অংশ নয় তার অস্তিত্ব এই জড়জগতে নাই, তার কোনো স্বরূপ বলতে কিছুই নাই। তো সেটাই আমরা দেখছি যে ভগবানই হলেন সব কিছুর মূল, লোকসমূহের সব কিছুর মূল হলেন ভগবান। বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য কি হওয়া উচিত? ভগবানের কে কেন্দ্র করে হওয়া উচিত। সমস্ত যজ্ঞ, সমস্ত তপস্যা, সমস্ত ধ্যান ধারণা, সমস্ত জপ তপ, সবকিছু উদ্দেশ্য ভগবান থাকা উচিত। আর যার উদ্দেশ্য ভগবান নাই, সেই উদ্দেশ্যের কোনো অস্তিত্বই নাই, সেই উদ্দেশ্য এই জড়জগতে টিকে থাকতে পারে না। তার আর যে ব্যক্তি ভগবান ছাড়া বিভিন্ন অংশ এই সব জিনিসের মধ্যে ঢুকে আছে, প্রবেশ করে আছে, অনর্থক জিনিস যারা চাচ্ছে, এই সব হইল ভগবানেরই বিরুদ্ধাংশ, বিরুদ্ধা প্রকৃতি। তো কাজেই ভগবান থেকে যিনি ভিন্ন, তার অস্তিত্ব কোনো অস্তিত্বই নেই। তাই জীবের উদ্দেশ্য হইল ভগবানকে প্রীতি করা, ভগবানের সাথে যুক্ত থাকা, ভগবানের নাম কীর্তন করা, ভগবানের প্রসাদ সেবন করা এবং ভগবানের কথা শ্রবণ করা।
এটাই হলো জীবের প্রকৃত স্বরূপ। ভগবানের নিত্য দাস হলো জীব। তাই ভগবানের কথা যত স্মরণ করবে, ভগবানের কথা যত কীর্তন করবে, সেটাই হলো আমাদের মূল ভগবান হওয়া উচিত। নারায়ণ পরম, সমস্ত কিছুর চরমে নারায়ণ থাকা উচিত। এইভাবে আমরা পরবর্তী শ্লোক আবৃত্তি করব। নারায়ণ পরযোগ, নারায়ণ পরম তপ, নারায়ণ পরম জ্ঞানম, নারায়ণ পরাগতি। তো এটাই আমরা দেখছি। তাহলে সর্বপ্রকার ধ্যান এবং যোগ হচ্ছে নারায়ণকে জানার বিভিন্ন উপায়। সর্বপ্রকার তপচর্চার উদ্দেশ্য হচ্ছে নারায়ণকে প্রাপ্ত হওয়া। দিব্য জ্ঞানের সাংস্কৃতিক উদ্দেশ্য হচ্ছে নারায়ণের দর্শন লাভ করা, এবং মুক্তির চরম অবস্থা হচ্ছে নারায়ণের ধামে প্রবেশ করা। কত সুন্দরভাবে কথাটা বলেছেন সুখদেব গোস্বামী, যে কেবল নারায়ণকে জানবার জন্যই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। যদি আমরা এই জড়জগতে বিভিন্ন বস্তু জানতে চাই, কেউ কেউ এই জড়জগতে বলে একটা বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী হয়েছে, গ্রহ হয়েছে, সূর্যের বড় অংশ আগুনের গোলা রয়ে গেছে, বাকিগুলা ঠান্ডা হয়ে গেছে। তো এগুলা কথার কোনো উদ্দেশ্য নাই। বিস্ফোরণের মাধ্যমে কিছু হয় না। এত সারা জগতে বিস্ফোরণ হচ্ছে, বম্বিং হচ্ছে, এত বম পড়ছে, কত 4-5 বছর হয়ে মারামারি হচ্ছে, লাগাতার বম পড়ছে, কত বিস্ফোরণ হচ্ছে, মিসাইল সমুদ্রে অস্ত্র প্রক্ষেপণ করছে। কোনো 2-1টা গ্রহ বেরিয়েছে, 2-1টা গ্রহ উৎপত্তি হয়েছে, বিস্ফোরণের মাধ্যমে ধ্বংসই হয়েছে। সৃষ্টির যা ছিল তেল টেল সব ধ্বংস করে দিচ্ছে, এবং অর্থনৈতিক অবস্থা ধ্বংস করে দিচ্ছে, পরবর্তী জীবন কষ্টকর করে দিচ্ছে, লোকের দুর্দশা এবং বিভিন্ন রোগ নানা রকম উৎপাতের সৃষ্টি করছে। এতে কোনো আইন শৃঙ্খলা আসে না। তো এ দিয়েও আবার কেউ কেউ নোবেল প্রাইজ পায়, কারণ মিথ্যা এগুলা সব দেখা যায়। কিন্তু প্রকৃত আমাদের বেদে বলে না, কোনো কিছুই এইভাবে হয় না। ভগবান সৃষ্টি করেছেন, এবং ভগবানও সেটা বলছেন, আমি সৃষ্টি করেছি। আর কেউ বলে নাই। কাউকে যদি বলা যায় যে এই পৃথিবীটা আপনি তৈরি করেছেন, কেউ স্বীকার করবে না, কারণ সে বানাই নাই। কাউকে যদি বলা যায় একটা বাড়ি দেখিয়ে, এই বাড়িটা যার মালিকের বাড়িটা যদি এসে কেউ বলে এই বাড়িটা আমার, তাহলে তার চামড়া থাকবে, পিটিয়ে কি করে দেবে। কেননা বাড়িটা যার, সেই তাকে অধিকার দিবে। কাজেই যার বাড়ি সেই বলবে এটা আমার বাড়ি, আর কেউ বলতে পারবে না। কাজেই ভগবান বলছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমি সৃষ্টি করেছি, তো আর কেউ বলে নাই। কাজেই বুদ্ধও বলে নাই, এবং মোহাম্মদও বলে নাই, কেউ বলে নাই যে আমরা এটা সৃষ্টি করেছি। তারা বলছে আমরা ভগবানের পুত্র। ভগবানের পুত্র আপনারাও সবাই ভগবানের পুত্র। তো কাজেই ভগবান হলেন ভগবান সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান হলেন নারায়ণ তার অংশ। কাজেই ভগবানের অংশ এবং ভগবান অভিন্ন, তাই ভগবান সাক্ষাৎ নারায়ণ। তাই ভগবানকেই আমাদের জানা উচিত। এই সব বিষয়ে আমরা সময় নষ্ট করে অনাদিকাল আমরা এই জড়জগতের চক্করে পড়ে থাকব, বিভিন্ন গহ্বরে, গুফার মধ্যে এবং যন্ত্রণাযুক্ত গুফায় আমরা অনাদিকাল নিবাস করতে হবে। কাজেই এখানে খুব সুন্দর করে বলছে যে সমস্ত কিছুর চরমে নারায়ণ হওয়া উচিত, এবং মুক্তি
একমাত্র মুকুন্দ নারায়ণই দিতে পারে, এবং নারায়ণের ধামে প্রবেশ করাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য থাকা উচিত। ওইটা এইভাবে আমরা দেখতে পাই, খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। মুক্তির চরম অবস্থা হলেন নারায়ণের ধাম প্রাপ্তি। এইটাই সবার উদ্দেশ্য হওয়া উচিত।